অজুর বর্ণনা। আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুবে ও তোমাদের মাথায় মাসেও করবে এবং পা গিরা পর্যন্ত ধুয়ে নিবে। ৫ নম্বর সূরা এর ৬ নম্বর আয়াত। আব্দুল্লাহ বুখারী রহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর ফরজ হলো একবার করে ধোয়া। তিনি দুবার করে ও তিনবার করেও উজু করেছেন, কিন্তু ৩বারের বেশি ধৌত করেননি। পানির অপচয় করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের সীমা অতিক্রম করাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। হাদিস ১৩৭। ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে অজু করে। হাজরে মাওয়াতের এক ব্যক্তি বলেন, হে আবু হুরাইরা, হাদস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। পরিচ্ছদ। অজুর ফজিলত এবং অজুর প্রভাবে যাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে। হাদিস ১৩৮। ইয়াহিয়া ইবনে বোকায়র রাহিমাহুল্লাহ নোয়াম মুজমির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি অজু করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে, অর্থাৎ উজু করে। পরিচ্ছদ। সন্দেহের কারণে উজু করতে হয় না যতক্ষণ না উজু ভঙ্গের নিশ্চিত বিশ্বাস জন্মে। হাদিস ১৩৯। আলী রহিমাহুল্লাহ আব্বাদ ইবনে তামিম রহিমাহুল্লাহ এর চাচা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেন, সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শোনে বা গন্ধ পায়। হালকাভাবে অজু করা। হাদিস ১৪০। আলী ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগল। এরপর তিনি সালাত আদায় করলেন। সুফিয়ান রহিমাহুল্লাহ আবার কখনো বলেছেন, তিনি শুয়ে পড়লেন, এমনকি তার নিঃশ্বাসের আওয়াজ হতে লাগল। এরপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। অন্য সূত্রে সুফিয়ান রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এক রাতে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর কাছে রাত কাটালাম। রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মোশক থেকে হালকা অজু করলেন। রাবি আমর রাহিমাহুল্লাহ বলেন যে হালকাভাবে ধুলেন, পানি কম ব্যবহার করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন তিনি যেভাবে অজু করেছেন আমিও সেইভাবে অজু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন। এরপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তিনি সালাত আদায় করলেন। এরপর কাত হয়ে ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকতে থাকলো।
এরপর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সালাতের জন্য রওনা হলেন এবং সালাত আদায় করলেন, কিন্তু অজু করলেন না। আমরা আমর রাহিমাহুল্লাহকে বললাম, লোকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। তখন আমর রাহিমাহুল্লাহ বললেন, আমি উবায়ুদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, নবীগণের স্বপ্ন ওহী। এরপর তিনি তেলাওয়াত করেন, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবহ করছি। ৩৭ নম্বর সূরা এর ১০২ নম্বর আয়াত। পরিচ্ছদ পূর্ণরূপে অজু করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালোভাবে পরিষ্কার করাই হলো পূর্ণরূপে অজু করা। হাদিস ১৪১। আব্দুল্লাহ ইবনে মাসলামা রহিমাহুল্লাহ উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান থেকে রওনা হলেন। গিরিপথে গিয়ে তিনি সাওয়ারি থেকে নেমে পেশাব করলেন, এরপর অজু করলেন, কিন্তু উত্তম রূপে অজু করলেন না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, সালাত আদায় করবেন কি? তিনি বললেন, সালাতের স্থান তোমার সামনে। তারপর তিনি আবার সাওয়ার হলেন। এরপর মুজদালিফায় এসে সাওয়ারি থেকে নেমে অজু করলেন। এবার পূর্ণরূপে অজু করলেন। তখন সালাতের জন্য ইকামত দেয়া হলো। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। তারপর সকলে তাদের অবতরণ স্থলে নিজ নিজ উট বসিয়ে দিল। পুনরায় ইশারায় ইকামত দেয়া হলো। এরপর তিনি এশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করলেন না। পরিচ্ছদ এক আজলা পানি দিয়ে দুই হাতে মুখমণ্ডল ধোয়া। হাদিস ১৪২। মোহাম্মদ ইবনে আব্দুর রহিম রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন। এক আজলা পানি দিয়ে তা দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর আর এক আজলা পানি নিয়ে এরূপ করলেন, অর্থাৎ আর এক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন। এরপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন। এরপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে তার বাঁ হাত ধুলেন। এরপর তিনি মাথা মাসেহ করলেন। এরপর আর এক আজলা পানি নিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন। এরপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অজু করতে দেখেছি। পরিচ্ছদ সর্ব অবস্থায়, এমনকি সহবাসের সময়ও বিসমিল্লাহ বলা। হাদিস ১৪৩। আলী ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে, আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। তারপর মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না।